আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মুমু নার্সারি থেকে বলছিলাম। আমার এই চ্যানেলের নাম মুমু এগ্রিকালচার লাইফ। মূলত এই মুমু এগ্রিকালচার লাইফে যে সকল সুবিধা আছে এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল প্রকার কৃষি কার্যক্রম যথারীতি আমি তুলে ধরব, আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, আমি বরাবর রেগুলারভাবে ভিডিও দেই। আমার ভিডিও দেই এই কারণে যে কৃষি ডিপার্টমেন্টের যাবতীয় যে আপনার যাবতীয় কার্যক্রম, যেমন হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, গাছগাছালি, বৃক্ষরোপণ, শাকসবজি এবং বিভিন্ন প্রকারের কৃষি যাবতীয় সঙ্গে আমার জীবনটা জর্জরিত। আমি প্রায় গত 30 বছর ধরে এই কৃষি ডিপার্টমেন্টে আছি। ভিউয়ার্স, আমি চেষ্টা করব আমি এই চ্যানেলের মাধ্যমে যে আপনাদেরকে যে এই কৃষির সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে আমি উপকৃত করব এবং আমি আপনাদেরকে কাছ থেকে কিছু সঠিক তথ্য আশা করি। ভিউয়ার্স, আজকে এই মুহূর্তে আমার এই যে মুমু নার্সারি থেকে কিছু চারা বিক্রি করলাম। এক ভাই আমার কাছ থেকে চারা নিয়ে রেগুলারভাবে হাট বাজার করে, গ্রামে বিক্রি করে, তো বহুদিন ধরে আমার কাছে চারা নিয়ে যায়। তো আজকে দিলাম ওনাকে আমি যে ভিয়েতনামি 12 মাসি মালটা, তারপর লটকন, তারপর হচ্ছে আপনার শরীফা নেওয়া, তারপর হচ্ছে আপনার আতা নেওয়া, বেল, আরও বিভিন্ন ধরনের চারা গাছ। তো ভিউয়ার্স, এরকম সকল প্রকার চারা গাছ পাবেন আমার কাছে। যত প্রকার আছে, ফুল ফল, ঔষধি, কাঠ, যত প্রকার চারা গাছ আছে ইনশাল্লাহ আমি দিতে পারবো এবং বাংলাদেশের যে কোনো স্থানে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো। তো এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি আমার এই মুমু নার্সারি থেকে দীর্ঘ কতদিন ধরে গাছ নিয়ে যান ভাই? বহুদিন ধরেন হলো 7-8 বছর হবে। 7-8 বছর না? তো যাই হোক, আমার কাছ থেকে যে চারাটা আপনি নিয়ে যান, তো মানুষ কি আপনার চারা সম্পর্কে কিছু বলে না যে চারা ভালো না খারাপ, এই ধরনের কোনো রিপোর্ট আছে না? ভালো বলে, খুব ভালো বলে। আমারও সুনাম আছে, আপনারও সুনাম আছে। আর আমার কাছ থেকে চারা নিয়ে যা আপনার কি লাভ হয়? হ্যাঁ, লাভ হয়। তো ভিউয়ার্স, এরকম আরও 2-4 জন আমার পাইকার আছে, ছোটো বড়। তো আমি খুচরাও চারা বিক্রি করি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ কাটে দিই। তো শুধু চারার জন্য নয়, আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা পরামর্শের জন্য। যেমন জৈব সার, আমি জৈব সার প্রোডাকশন করি। তারপর কীভাবে গাছ রোপণ করতে হয়, কোন গাছ কোন সময় রোপণ করতে হয়, এই সমস্ত যত প্রকার তথ্য আছে, গাছ, হাঁস মুরগি, আবার গরু ছাগল, যাবতীয় কৃষি কার্যক্রম। আমার মূলত মূল ব্যবসা হচ্ছে নার্সারি। এই নার্সারি থেকে আমি সকল প্রকার কৃষি কার্যক্রমটাকে আমি সাজিয়ে নিয়েছি।